নষ্ট হয়ে যাওয়া মুড়ি ফেলে দিচ্ছেন না তো? এই দেখেন, নষ্ট হয়ে যাওয়া মুড়ির মধ্যে একটা মাত্র ডিম ঢেলে দিন আর সাথে সাথে দারুণ ক্রিস্পি একটা স্ন্যাক আইটেম তৈরি করে নিন বিকেলের চায়ের সাথে জমজমাট আড্ডা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো মুড়ি আমি এখানে আজকে 3 কাপ মুড়ি নিয়েছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন মুড়িগুলো কিন্তু একেবারে মচমচে ভাবটা একেবারেই নেই বললে চলে। তো সেরকম মুড়ি নিয়েছি এখানে আমি 3 কাপ, আর সাথে এখন দিয়েছি আমি একটা ডিম। এখন দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চাট মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে এই সবগুলোকে আমি ভালো করে একটু কষলে নিচ্ছি। এখন যখন আমি সবগুলোকে এরকম করে মেখে নিচ্ছিলাম, তখন দেখতে পাচ্ছি মুড়িগুলো কিন্তু দেখতে অনেকটা কমে গেছে। এখন এই অবস্থায় এখানে আমি কিছুটা বেসন ব্যবহার করব, আর সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। তো এই সবগুলাই বেসন আমার এখানে লেগে গেছে। তো কিছুটা বেসন দিয়ে প্রথম আমি একটু মেখে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু হার্ড হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব। সবগুলা বেসন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, সাথে কিছু পানি ব্যবহার করে আমি খুব সুন্দরভাবে এগুলাকে একবারে যেন পাকোড়া শেপে তৈরি করা যায় সেরকম একটা মিশ্রণ তৈরি করে নিব, মেখে নিব সবগুলাকে একসাথে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাসায় এরকম মুড়ি যখন মচমচে ভাবটা চলে যায়, তখন সেই মুড়িগুলোকে ফেলে দিই আর খেতে পারি না, খেতে মজা লাগে না। তো দেখা গেছে সেই মুড়িগুলোকে যদি এভাবে সুন্দর করে পাকোড়া তৈরি করে নিয়ে খেয়ে ফেলা যায়, তাহলে মুড়িটাও আর নষ্ট হলো না, আমাদের বিকেলের আইটেমের জন্য খুবই সুন্দর একটা স্ন্যাক হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি, যাতে করে হাতের মধ্যে বেসনের যে একটা আঠালো ভাব আছে সেটা না লেগে যায়। এখন দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা শেপে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করে নিতে পারেন অথবা একেবারে পেঁয়াজু শেপও নিতে পারেন। তো আমি এখন এগুলোকে একটু লম্বাটে করে নিয়েছি। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চুলা আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেলগুলো যখন মিডিয়াম গরম হয়ে এসেছে, তখন তার মধ্যে সবগুলা মুড়ির যে পাকোড়া তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাজি করার পরে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার ভিডিওটা আজকে আপনারা কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। সবগুলো পাকোড়া ভাজি করা হয়ে গেছে, এখন আমি ওগুলো তুলে নিচ্ছি। আপনারা তো দেখে আসলে বুঝতে পারছেন যে আসলে কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করে দেব। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি।